পৌষ আসার আগেই রাজধানী সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসে নগর জীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে নাজুক অবস্থায় আছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। দিন কোনোভাবে কেটে গেলেও রাত কাটে অসহনীয় দুর্ভোগে। রাত হলেই যখন সবাই লেপ কম্বলে ওম খোঁজেন, তখন আরেক শ্রেণীর মানুষের জীবন যুদ্ধটা চলে খোলা আকাশের নিচে রাস্তার পাশে। কারো প্লাস্টিকের বস্তা, কারো পলিথিন, আবার কারো পুরনো কাপড় দিয়ে শরীরটা ঢেকে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা। কিন্তু হিম বাতাস যে ভেদ করে যায় সামান্য আবরণ, খানিক পরপরই শীতে কেঁপে ওঠে পুরো দেহ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাতগুলোতে দেখা যায় এমন অসংখ্য মানুষ। তাদের কারোরই ঘর কিংবা থাকার জায়গা নেই। এমনই একজন দুলুপ মিয়া, যিনি হবিগঞ্জ থেকে 2 বছর হলো কাজের সন্ধানে ঢাকায় এসেছেন। কোনো চাকরি পাই না, কাজ পাই না, কিছু পাই না। শীতের বেলা বাসা বাড়ি নাই, কিছু নাই, টাকা পয়সা নাই, ওই জায়গায় থাকি, কষ্ট হয়। ও লোকজনে যদি বিরিয়ানি দেওয়াইতে বেলা খাই নিলে ওনারে ঘুরে থাকি। দুলুপ মিয়ার মতো এমন অনেক মানুষ রাজধানীর বিভিন্ন ফুটপাতে ঘুমিয়ে না ঘুমিয়ে রাত কাটাচ্ছেন। আগে শীতবস্ত্র পেলেও এখন তেমনটা পান না বলে হতাশা প্রকাশ করেন কেউ কেউ। অনেক কম্বল পাইতাম, জামা পাইতাম, জ্যাকেট পাইতাম, খাবার পাইতাম। এখন তো এই যে এই পর্যন্ত কোনো খাবারই আসে নাই। কঠিন শীত, আর সামনে আরো পড়বো। এদিকে কেউ কেউ কাজের ফাঁকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পোশাক ছাড়া রিক্সা চালাইতেছি খুব কষ্টে। ফুলাফান আছে, লেয়াপড়া করানি লাগে, কিস্তি আছে। এই যে কাজ করতে নামছি, কাজ করে কদ্দুর করে আইছি, আবার এই আগুন বইতেছি শীতে, পরে আবার আগুন কাজাইলে আবার কাজ করবো। শীত থেকে বাঁচতে বিত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান ছিন্নমূল মানুষের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।